कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे, দিশাহারা কেমন বোকা মনটা রে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন তো ব্লগ ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আর ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু অসুস্থ হওয়ার আগে, কিন্তু ভিডিও আর দেওয়া হয়নি। যাই হোক, আজকে ভয়েস ওভার দিচ্ছি। আগের থেকে কিন্তু অনেকটাই ভালো আছি। এই শ্বাসকষ্ট হওয়ার জন্য কিন্তু ভিডিওর ভয়েস ওভার দিতে পারিনি আর প্রচণ্ড সমস্যায় ভুগছিলাম। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের একটু মশারিটা দেখিয়ে দিই, কেমন হয়েছে জানিও এই মশারিটা। আর এটা কিন্তু আমি নিয়েছি একটা পাইকারি দোকান থেকে, তো পরে একবার তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করব। তো যাই হোক চলো। আর এই দেখো, বিছানা রুমটাকে সুন্দর করে গুছিয়ে রাখছি। তো সকালবেলা দেখালাম সারাদিনে 3 থেকে 4 বার আমার মেয়ে ঝুনাঝুনি করে, মানে ভীষণ জ্বালাতনের শেষ নেই। তো চলো। আর এই দেখো, এখানে ভাত রান্না করেছি, মানে ভাত ফুটে এসছে, ভাত রান্না করছি। আর আগের দিন কিন্তু চিকেন একটু বানিয়েছিলাম, তো সেটা একটু থেকে গেছে। এটা রস আলু দিয়ে আমি কিন্তু মুড়ি খাবো এখন আর কি। তো চলো। আর এটা কিন্তু 3 দিনের ভিডিও শেয়ার করছি, তাও আবার অনেক ছোট, শরীর ভালো নয় বলে। আর তারপরের দিন দেখো পূর্ণিমার বাতাসা হরিলুট হচ্ছিল কাকা শ্বশুরের বাড়িতে। আর এই দেখো, তো যাই হোক, আবার এর পরের দিন আবার এসছি। সকালবেলা থেকে কিন্তু সমস্ত কাজ আমার হয়ে গেছে। তো আজকে কিন্তু একটা জিনিস শেয়ার করব। আর রান্না বান্না তো দেখতেই পাচ্ছ, করবো এগুলো। তো যাই হোক, আর গ্যাসটা কিন্তু মুছে রাখার পরেও হালকা জল জল ভাব ছিল বলে জল ছাপ হয়ে গেছে। তো যাই হোক চলো, বেশি কিছু কথা বলবো না। আর আমার না মাতৃভাষায় তোমাদের আজকে কথা শোনাবো, যদি ভালো লাগে জানিও। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো, অনেক দিদির রিকোয়েস্টে, মানে অনেক দিদি বলতে অনেকেই বলেছে আমার মেয়ের স্কুলে দিদিভাইগুলো খুব ভালোবাসে আমার কথাগুলো শুনতে। তো নাম মেনশন করছি না এখানে। আর অনেকেই কিন্তু আমার কথা শুনতে বেশি ভালোবাসে, আমার বাবার বাড়ির কথা। তো আমার মাতৃভাষা কি আমি তোমাদের বলছি। বন্ধু মনে ভালো আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদের কি ভাত খাওয়া তোমারটা হয়েছে? যদি নাই হয়েছে মোদ্দরকে চলে আসতে পারো, একবার কিন্তু মোর রাধাই আছে আর আমি কিন্তু একবার ভাত খাবা, ঠিক আছে? শুভ দুপুর, তোমাদের ভালো রও, ঠিক আছে? যদি তোমার ভালো লাগে এই ভিডিওটা, আবার অবশ্যই আসবো এরকম টাইপের ভিডিও নিয়ে, আমার মাতৃভাষার ভিডিও নিয়ে, ঠিক আছে? মাতৃভাষা বলো বা গ্রাম্য ভাষা বলো, যাই বলো। আর এই দেখো, দুপুরে রান্না করেছি মাছের তেল ঝাল কচুর ঘন্ট। আমার কিন্তু শীতকাল হলে এইরকম রান্না কিন্তু আমার মেয়েও ভীষণ ভালোবাসে আর আমিও। আর মা মেয়ে যেহেতু থাকি, সেরকম বেশি কিছু রান্না করি না, কম কম রান্না করি। তো যাই হোক চলো, আর বেশি কিছু কথা বলবো না। তো তোমাদের মশারিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওটায় জানিও, ঠিক আছে? আর ডিসেম্বর মানেই কেক। দেখো শাশুড়ি মা আবারও কিন্তু কেক দিয়ে দিয়েছে সন্ধেবেলা। তো যাই হোক, পরের দিন কিন্তু 25শে ডিসেম্বর ছিল খাওয়া দাওয়া। তো এই যে ভাত সাজিয়েছে শাশুড়ি মা, দেখেছো তো কেমন সাজিয়েছে? যাই হোক, যেমন সাজিয়েছে তাতেই খুশি। আর সংসারে সমস্ত কাজ করতে না ভালো লাগে না সবার। আর এই দেখো, এগুলো কিন্তু ফৌজিবাবু অনেক পছন্দের আমার। আমার কিন্তু সবসময় ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল লক্ষ্মী ভাণ্ডার আর পয়সা জমানো। তো যাই হোক, এই পয়সাগুলো কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে ভরে কিন্তু আমি অনেকবারই অনেক কিছু গয়না কিনেছি, ঠিক আছে? তো যাই হোক, ফৌজিবাবু কিন্তু মাসে মাসে মা মেয়েকে টাকা দেয়, না বলবো না। তো সেখান থেকে কিছু সংসার খরচ বাঁচিয়ে আমি কিন্তু পয়সাগুলো এখানে জমা করি। আর উপর থেকে জমা করা যায়, নিচ থেকে খোলা যায় এখানটাতে। তো যাই হোক, কেমন লেগেছে আমার লক্ষ্মী ভাঁড়টা অবশ্যই জানিও। ফৌজিবাবুর দেওয়া গিফট আজ 9 বছর পর্যন্ত কিন্তু আমি রেখেছি, আমার বিয়ের সময় ওটা কিন্তু দিয়েছিল। তো যাই হোক, আর এই ব্লগটা এখান পর্যন্ত, বেশি কিছু কথা বলবো না। আবারও আসবো কালকে একটা ব্লগ নিয়ে। তো ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমি তো বলে ফেলি কিন্তু বানাতে পারি না। যাই হোক, অসুস্থতার জন্য বানাতে পারি। তোমরা সাথে থেকো, পাশে